আমরা যাচ্ছি মায়াপুর। আজ ডিসেম্বর 2024, টেম্পারেচার দেখাচ্ছে 11, কিন্তু মায়াপুরে আরও ঠান্ডা। ওখানে এখান থেকে 1 ডিগ্রি কমই হবে। মিটার আছে 0। আমরা এখন গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি মায়াপুর NH12 ধরে। রাস্তা দেখাচ্ছে 102 কিলোমিটার বাকি এখান থেকে। আমরা জগদ্দল থেকে যাব মায়াপুর। চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। আমরা কাকিনাড়া পানপুর মোড় থেকে কল্যাণী রোডে উঠলাম। ডিস্টেন্স দেখাচ্ছে 97 কিলোমিটার। সামনে সুপার এক্সপ্রেস কল্যাণী হাইওয়ে। আমরা উঠে পড়লাম কল্যাণী এক্সপ্রেসে। এদিকে সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গেছে। মোটামুটি ফুল ভিডিওটা আমি দিয়ে দিলাম যাতে রাস্তার সমস্ত ডিটেলসটা দেখা যায়। বাঁদিকে গেলে কাঁচরাপাড়া, সোজা গেলে কল্যাণী, আর ডান দিকে হচ্ছে বড় জাগুলি 5 কিলোমিটার। এই ব্রিজটা কমপ্লিট হলে আমরা এই ব্রিজের উপর থেকেই সোজা NH12 ধরতে পারবো, কিন্তু এখনো যেহেতু ব্রিজটা কমপ্লিট হয়নি তাই আমরা নিচ থেকে রাইট টার্ন হয়ে NH12 ধরবো। এই আমরা চলে এলাম বড় জাগুলির দিকে। এখানে রাস্তাটাও নতুন হয়েছে মোটামুটি, কিন্তু স্পিড বেশি রাখা যাবে না কারণ কিছু পরপরই রয়েছে হাই বাম্পার। এই রাস্তার ভিডিওটা কিছুটা দেখাবো। দারুণ রাস্তা। আমরা চলে আসলাম এই ব্রিজটার কথা বলছিলাম। এই ব্রিজটা দিয়ে আমরা নামতাম, যখন ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে সোজা কল্যাণী এক্সপ্রেস থেকে আমরা এই ব্রিজে নেমেই সামনে NH12 ধরতে পারবো। কিছু কাজ সামান্য বাকি আছে তাই এখনো চালু হয়নি ব্রিজটি। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি NH12 এর। তবে NH12 এ ওঠার আগে একটা টি ব্রেক নেবো। দারুণ রাস্তা। এই রাস্তা কিন্তু একটা বাম্পার নেই, ওই ব্রিজ পর্যন্ত অনেক বাম্পার রয়েছে, তারপর থেকে এখানে একটা কোনো বাম্পার নেই, স্মুথ রোড। ওই সামনেই দেখা যাচ্ছে NH12। তার আগে আমরা নেবো একটা টি ব্রেক। টি ব্রেকের পর আবার কথা হবে। ওই দিক থেকে আসলাম চা খাওয়ার জন্য, আর যাবো এইদিকে সামনে NH12 বড় জাগুলি মোড়। গাড়ি
বৌদির চায়ের দোকান। দাদা বৌদি বিরিয়ানি খেয়েছি, এটা হচ্ছে বৌদির চায়ের দোকান। আমরা টি ব্রেকের পর আবার রওনা দিলাম। সামনেই বড় জাগুলি, আমরা এখান থেকে বাদিক নিয়ে নেব। এই সামনে আমরা উঠে যাব NH-12। এখানে রাস্তাটা একটু ভাঙাচোরা কাজ হচ্ছে। এটা খুব একটা ভালো করেছে, অনেকটা দূরে ব্যারিকেড দিয়ে তারপরে মেন রাস্তায় উঠতে হবে। একদম সাইড বরাবর উঠলে অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা উঠে পড়লাম NH-12, যার আগের নাম ছিল NH-34। এখান থেকে 4 লাইন হাইওয়ে পুরো কৃষ্ণনগর পর্যন্ত। আর একটা নতুন টোল প্লাজা যেটা কৃষ্ণনগর যেতেই পড়বে, সেটা হচ্ছে আয়েশপুর টোল প্লাজা। সামনেই রয়েছে। টোল প্লাজার বোর্ড সামনেই দেখা যাচ্ছে। আর 1 কিলোমিটার বাকি। এবার শিলিগুড়ি যেতে হলে একটা নতুন টোল, আয়েশপুর টোল প্লাজা। এখানে ওয়ান সাইড টোল নেবে 105 টাকা, আর রিটার্ন জার্নিতে 24 ঘন্টার মধ্যে ফিরলে 50। আয়েশপুর টোল প্লাজা। কল্যাণী রোড যেহেতু কমপ্লিট হয়নি, কল্যাণী রোডের পুরো একটি টোল প্লাজা নতুন চালু হবে। ওটা হবে স্টেট গভর্নমেন্টের। এটা যেহেতু ন্যাশনাল হাইওয়ে, তাই এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের NHAI টোল। আমরা প্রায় রানাঘাটের কাছেই চলে এসেছি। এই ডান দিকে রানাঘাট স্টেশন, বাঁদিকে গেল মনোরমা হাসপাতাল, যেখানে আগে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা টাইম লাগতো এই রানাঘাটের এই ব্রিজটা পার হতে। এখন 10 মিনিটে স্মুথ জার্নি করা যাচ্ছে। যত সুপারফাস্ট এক্সপ্রেসই হোক না কেন, টোটো থাকবেই। গাড়ির লিমিট রয়েছে এখানে 100, আর ট্রাকের লিমিট হচ্ছে 80। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এক্সপ্রেস ওপর দিয়ে চালাতে গেলে আপনি স্পিড মেনটেন করতে পারবেন না। কিছু দূর পরপরই রয়েছে ব্যারিকেড, প্রচণ্ড ব্যারিকেড রয়েছে এই রাস্তায়।
আমরা NH-12 বাইপাস করে আমরা যাব মায়াপুর রোড। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা NH-12 ছেড়ে মায়াপুর যাওয়ার জন্য বাঁদিকে নিলাম। রেলগেটে এখন দাঁড়িয়ে আছি। ট্রেনটি যেটা যাচ্ছে সেটা হচ্ছে কৃষ্ণনগরের দিকে, আর ডান দিকে গেলে লালগোলা। সামনেই দেখা যাচ্ছে মায়াপুর ইস্কন। যে ইস্কন নিয়ে বাংলাদেশে এত ঝামেলা হচ্ছে, আর এখানে ইস্কন কত সুন্দর দেখুন। আমরা প্রায় চলে এসেছি ইস্কনের কাছে। এখন প্রায় 10টা বাজে। আমরা 8:30টায় বেরিয়েছিলাম বাড়ি থেকে। 1.5 ঘন্টা মতো লাগলো। তো ইস্কনের গেট, আমরা ঢুকে পড়লাম। এখানে পার্কিং ফিস হচ্ছে 150 টাকা পার ডে, মানে 24 ঘন্টার জন্য। ডান দিকে রয়েছে গীতা ভবন, যেখানে প্রসাদের কুপনের জন্য এরপর আমরা যাব। আর সামনে বাঁ দিকে রয়েছে পার্কিং গ্রাউন্ড। আমরা চলে এসেছি পার্কিং মাঠে। এখন সবাই রেডি হচ্ছি যাওয়ার জন্য। ওই সামনে দেখতে পাচ্ছেন, ওই রাস্তা দিয়ে আমরা যাব। আমরা গীতা ভবনের কাছে আছি। হরে কৃষ্ণ। আমরা এসেই প্রসাদ পেলাম সকাল সকাল। এখনো মন্দিরটা কমপ্লিট হয়নি, তবে ভেতরে প্রবেশ করা যাচ্ছে। এর জন্য আলাদা টিকিট রয়েছে, 50, 100, 200, যে যেমন অনুদান দিয়ে এই মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারো। আমরা এর আগে এর মধ্যে গিয়েছিলাম, তাই আজকে আর যাব না। মায়াপুর ইস্কন গীতা ভবনের প্রসাদ কুপন। এখন প্রায় 1টা বাজে। আমরা 1:30টা নাগাদ যাব মহাপ্রসাদ খেতে। এই সামনে রয়েছে গীতা ভবন। দেখুন এখানে যাওয়ার জন্য লাইনগুলো। এই লাইন সোজা গিয়ে তারপরে কতগুলো 7 রাউন্ড ঘুরে তারপরে সামনে ডান দিকে যাবে। এই যে এখানে লাইনগুলো 7টা রাউন্ড ঘুরে তারপরে সামনে ডান দিকে ঘরে প্রবেশ করতে হবে। আমরা এখন লাইনের মধ্যে আছি। আমাদের 3টে রাউন্ড অলরেডি ঘোরা হয়ে গেছে।
চলে এসেছি গীতা ভবনের ভিতরে। এখানে বসে খাচ্ছে সবাই। আগে যেমন বসে এখানে খাবার দিয়ে যেত, এখন সেই সিস্টেমটা নেই। বুফে সিস্টেমের মতো খাবার নিয়ে এসে এখানে বসে খেতে হবে। আমরা খাওয়া দাওয়ার পরে চলে আসলাম গোশালাতে। গোশালা পায়ে হেঁটে আসা যায়, আবার টোটো রয়েছে বা গরুর গাড়ি পিঠেও চড়ে আসা যায়। আমরা টোটোতে আসলাম। মেন মন্দির থেকে এখানে আসতে 10 টাকা করে নেবে। আর এখানের প্রভুকে জিজ্ঞেস করলাম যে এই শিংগুলো অরিজিনাল কিনা। বললো হ্যাঁ, এই শিংগুলো সব অরিজিনাল শিং। এই শিংগুলো দেখুন, একদম অরিজিনাল শিং। এখানে আর বিশেষ কিছু দেখার নেই। এরপর আমরা রওনা হব মেন মন্দিরের দিকে। এই গরুর গাড়ি করে মেন মন্দিরের দিকে রওনা হচ্ছে। শিংগুলো সব অরিজিনাল শিং। সবাই বসে আছে পিছনে। আমাদের গরুর গাড়ি যাত্রা এখানেই শেষ হলো। আর বিশেষ কিছু নেই। এবার আমরা রওনা দেবো বাড়ির জন্য। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখেছে তাদের অবশ্যই পছন্দ হয়েছে। তো পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটু লাইক করো, আর যারা এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।